মানুষকে পুরোপুরি না জানাই ভালো। তাহলে জানবার আগ্রহের জন্য হলেও সম্পর্কটা টিকে থাকে। পুরোপুরি জানা হয়ে গেলে সম্পর্কের টান, মায়া, আগ্রহ ধীরে ধীরে কমতে থাকে। সেই কমতি বা খামতিগুলো প্রকাশ করতে চায় না। মানুষ ততটা নিজেকে প্রকাশ করে বা প্রকাশ্যে আনে যতটা ভালো কিংবা নিখুঁত থাকে। বিপরীত পক্ষের মানুষের গ্রহণযোগ্যতা অনুযায়ী নিজেকে মেলে ধরে বা সমর্পণ করে। তাই পুরোপুরি মানুষকে না জানাই ভালো। যতটা জানাতে চায় ততটাই জানা উচিত। তাহলে সম্পর্কটা টিকে যায়। তা না হলে সেই সম্পর্ক দীর্ঘায়িত হয় না। কারণ মানুষ সবসময় পারফেক্ট চায়। নেগেটিভ মানুষ, দুর্বল চিত্ত কেউ চায় না। যারা খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা একটা গণ্ডিতে নিজেদের বেঁধে রাখে। নিখুঁতভাবে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সম্পর্কের মাঝে একটা রেখা অঙ্কন করে। একটা লিমিটেশন পর্যন্তই তারা যায়। ওই ইংরেজিতে একটা কথা আছে না, এভরিথিং হ্যাভ অর হ্যাজ আ লিমিট। তারা জানে কোন পর্যন্ত পৌঁছানো উচিত আর কোথায় রেশ টানতে হয়। সেই জন্য তাদের সম্পর্ক দীর্ঘদিন যাবৎ চলে। বুদ্ধিমত্তা দিয়ে তারা সম্পর্ক বহন করে। বুদ্ধির দীপ্তি তাদের সম্পর্ককে আলোকিত করে। সম্পর্কে বোঝাপড়াটাই সবচেয়ে জরুরি। যখন মানুষ নিজের আর অন্যের দুর্বলতা সম্পর্কে অবহিত হয় তখন বুঝতে পারে কোথায় শুরু করতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কোথায় থামতে হবে। এই বোঝাপড়াটাই বিশেষ জরুরি জীবন ধারণের জন্য। একজন সঠিক বোঝাপড়ার মানুষ জীবনে থাকলে জীবন সত্যিই সুন্দর। একঘেয়েমি, বিরক্তি বা সবসময় একই অনুভূতি নিয়ে মানুষ জীবনযাপন করতে পারে না। মানুষের অনুভূতি পরিবর্তন হয়। এই যে বদল, এই বদলটাকে সুস্থ স্বাভাবিকভাবে মেনে নিয়ে জীবনে এগিয়ে চলা এটাই উচিত বা জরুরি। এমন মানুষগুলো জীবনে থেকে যাক, না পাওয়ার শর্ত নিয়ে জুড়ে থাক মৃত্যু পর্যন্ত। আমার নিজের লেখা কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্পূর্ণ কবিতাটি মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।